ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে মেরে ফেলে একদল শিক্ষার্থী। এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। পৌনে 2 ঘন্টার সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সভায় সিন্ডিকেটের 17 সদস্যের 15 জনই উপস্থিত ছিলেন। বৈঠকে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি থেকে বিরত থাকবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়। একই সাথে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ারও সিদ্ধান্ত হয় সিন্ডিকেটে। এদিকে ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।